নমস্কার, আমি শ্রী ধীরেন দত্ত। আশা করছি আপনারা ভালোই আছেন। আজকে সরকারি চাকুরি যোগ নিয়ে দু চার কথা বলবো। যে যে জন্মকুণ্ডলিতে কিভাবে গ্রহরা বসে থাকলে সরকারি চাকরি হয় সেটা নিয়ে আলোচনা করছি। একজন জাতকের বা জাতিকার জন্মছকে কীরকম যোগ থাকলে চাকুরি বা ব্যবসা নির্দেশ করে, সেটা কখন হবে তা নিয়ে আলোচনা করব। জন্মছকে বা জন্মকুণ্ডলিতে দশমপতি যদি ষষ্ঠে থাকে অথবা ষষ্ঠপতি যদি দশম ঘরে থাকে তাহলে চাকরির যোগ তৈরি হয়। দশমপতি আর ষষ্ঠপতি যদি একত্রে বসে থাকে তাহলে তো কোনো কথাই হবে না, যে চাকরি তো হবেই। ষষ্ঠপতি যদি দশমভাবে দৃষ্টি দিয়ে থাকে তাহলে চাকরির যোগ তৈরি হয়, অথবা দশমপতিকে দৃষ্টি দিলেও চাকরি হবে। শনিচন্দ্র ষষ্ঠে বসে থাকলে বা সরকারি চাকরির যোগ তৈরি হয়। দ্বিতীয়পতি, ষষ্ঠপতি এবং একাদশপতিও সংযোগ হলে সেটাও সরকারি চাকরি যোগ সৃষ্টি তৈরি হয়। দ্বিতীয় শনি থাকলেও চাকরি যোগ তৈরি হয়। এবার আসবো ব্যবসার ক্ষেত্রে। সপ্তমপতি দশমে অথবা দশমপতি সপ্তমে থাকলে ব্যবসার যোগ তৈরি হয়। দ্বিতীয়পতি সপ্তমে এবং সপ্তমপতি দ্বিতীয় থাকলে ব্যবসার উন্নতি যোগ তৈরি হয়। দ্বিতীয়পতি, সপ্তমপতি এবং দশমপতি একত্রে থাকলে ব্যবসা হয়ে থাকে অনেক ভালো। তৃতীয়পতি, সপ্তমপতি, দশমপতি এবং একাদশপতি এর সংযোগ হলে সেটাও ব্যবসায় কিন্তু সুন্দর ভালো যোগ বলা হয়। নমস্কার, আমি এখানে ভিডিওটা শেষ করলাম। আশা করছি আপনারা একটা আমাকে লাইক দিয়ে সমর্থন করবেন। ধন্যবাদ।